আল্লাহ তাআলা কোরবানির প্রচলন করেছেন। এটা শিআরুম মিন শাআইরিল ইসলাম। সেই যে শুরু হলো কোরবানির ধারা, ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতের ধনাঢ্য ব্যক্তিদের জন্য কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। আমরা এই কোরবানির মাধ্যমে শিক্ষা নেই যে আল্লাহর হুকুমের সামনে চোখ তোলা যায় না, মস্তক উঠানো যায় না, বিনা প্রশ্নে নির্দ্বিধায় আল্লাহর হুকুমকে মেনে নেওয়াটাই ইসলাম। সুবহানাল্লাহ। প্রতি বছর জিলহজের 10 তারিখ কোরবানি ওয়াজিব করে দিয়েছেন আমাদের উপর, যারা ধনী তাদের উপর। আল্লাহ যেন আমাদের কোরবানিকে কবুল করেন এবং সুন্দরভাবে যেন এ কোরবানি করার তৌফিক দান করেন। আপনারা অনেকেই হৃষ্টপুষ্ট পশু খরিদ করেন 7 লাখ 10 লাখ টাকা দিয়ে। যত টাকার পশু কিনেন ওই দৃষ্টিকোণ থেকে নিয়তটা ঠিক করেন না। গোশত খাওয়ার একটা ইন্টেনশন থাকে, ঠিক না? এই যে এখন দেখবেন অনেকে অফারে গরু কিনে, শর্ত সাপেক্ষে কিনা যাবে, জায়েজ আছে। অনেকে অ্যাগ্রো ফার্মে যে পাল্লায় ওজন দিয়া গরু কিনে, তা বুঝাই যাচ্ছে ওর উদ্দেশ্য গোশত খাওয়া। গোশত খাওয়াটা মুখ্য উদ্দেশ্য হবে না, এটা অক্সিলিয়ারি থাকতে পারে। ফাযাবাহা ইব্রাহিম খলিলুল্লাহ কাবাশান উরসিলা মিনাল জান্নাহ ফাসান্নাল উদহিয়া ফাহাদিহি কিসসাতুল উদহিয়া। ইখওয়ানি ফিল্লাহ, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أوجب على أغنياء أمته الأضحية في كل سنة مرة. إن الأضحية تجب على كل مسلم عاقل بالغ الذي ملك النصاب وله سعة إن لم يضحي يأسم عند الله عز وجل ويقال له إنه فاسق إن لم يضحي بغير عذر.